নমস্কার। আচ্ছা, সুস্থ জীবন, সুখী একটি পারিবারিক জীবন, সামাজিক সম্মান, সুস্বাস্থ্য, অর্থনৈতিক নিশ্চয়তা আমরা তো সবাই চাই, তাই না? কিন্তু সবাই কি তা পায়? পায় না। বাস্তব হলো বেশিরভাগ মানুষই পায় না। তা এই না পাওয়াটা কি ভাগ্যদোষে? না, আমি সেটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে। মানুষ চাইলে একটি সুস্থ জীবন অতিবাহিত করতেই পারে, কিন্তু তার জন্য সবার আগে ধৈর্য সহকারে শান্ত মনে জানার চেষ্টা করতে হবে যে তাহলে এই বেশিরভাগ মানুষের ভুলটা কোথায় হচ্ছে। পৃথিবীতে জীবন দর্শন বিষয়ে অনেক ভালো ভালো বই আছে, কিন্তু সেসব পড়ার ধৈর্য আর কজনের আছে? বই পড়া তো অনেক দূরের ব্যাপার। ১০টা মিনিট শোনার ধৈর্যই বা আছে কজনের? ধৈর্য যে মানুষের থাকে না, সেটা এই মুহূর্তেই প্রমাণ হয়ে যাবে। এত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, সেটাও শেষ পর্যন্ত দেখা বা শোনার ধৈর্য অনেকেরই থাকবে না। ধীরে ধীরে তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগেই বেরিয়ে যাবেন, এটা আমি নিশ্চিত জানি। তারও অন্য মানসিক কারণ আছে, সে প্রসঙ্গে না হয় অন্যদিন আলোচনা করব। একজন মানুষ সবচেয়ে বেশি সুখী হয় যখন তার সন্তানাদি মানুষের মতো মানুষ হয়। সবচেয়ে বেশি কথাটা অবশ্য এখানে প্রযোজ্য নয়, কারণ সেটা অনেক গভীর আত্মোপলব্ধির ব্যাপার। সে আলোচনাও আজকের বিষয়বস্তু নয়, বরং আমরা বলতে পারি একজন মানুষ খুব সুখী হয় যখন তার ছেলেমেয়েরা প্রকৃতই মানুষ হয়। যারা যুবক যুবতী এখনও সংসার ধর্ম পালন করা শুরু করনি, তাদেরকেও ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব, কারণ অনেক কিছু জানা ও বোঝার ব্যাপার আছে। জীবনে সুখী হওয়ার চাবিকাঠি এই একটি ভিডিওতে কখনোই সম্পূর্ণভাবে আলোচনা করা সম্ভব নয়। সুতরাং এ বিষয়ে পরপর বেশ কয়েকটি ভিডিও আসবে। আজ প্রথম পর্ব। ছেলেমেয়েরা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে বাবা মায়েরা খুব খুশি হন, সেটা হওয়ারই কথা। কিন্তু এটাই যথেষ্ট নয়, বরং ছেলেমেয়েরা কতটা ভালো রেজাল্ট করলো তার থেকে বেশি জরুরি হলো যে তার অন্তঃসত্ত্বা সততার আলোকে কতটা পরিপূর্ণ হচ্ছে সেটাই। জীবনে সুখী হতে গেলে প্রত্যেকটা কাজে ও ভাবনায় সৎ হতেই হবে। এসব কথা মুখে বললেও জীবনে প্রয়োগ করাটা বেশ কঠিন ও জটিল। আমি ছোট ছোট উদাহরণ সহকারে, মানে যুক্তি দিয়ে খুব সহজভাবেই গাইড করার চেষ্টা করব। সঙ্গে থাকুন। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত সেন আপনাদেরকে এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল টিপস চ্যানেল সহজে শেখোতে স্বাগত জানাই। এবার আসি টাকা পয়সার ব্যাপারে। অর্থ জীবনের সব কিছু নয়, আবার অনেক জরুরিও বটে। ছোট বয়স থেকেই বাচ্চাদের হাতে আমরা কিছু না কিছু টাকা পয়সা তুলে দিই। টাকা পয়সার ব্যাপারে ছেলে মেয়েদেরকে মূল 5টি বিষয় শেখাতে হবে। 1 নম্বর পয়েন্ট যেটা বলতে হবে যে প্রয়োজন মনে করলে তবেই খরচ করবে। 2 নম্বর হলো খুব প্রয়োজন না হলে ধার করবে না। আর ধার করলেও যত শীঘ্র হোক সেই ধার তুমি মিটিয়ে দেবে। তোমার কাছে যেন কেউ ধারের টাকা না চায়, কারণ সেটা কিন্তু খুবই লজ্জার বিষয়। 3 নম্বর পয়েন্ট হলো যদি কিছু টাকা বেঁচে যায় সেটা জমিয়ে রাখবে। জমা টাকা 1000 টাকার বেশি হয়ে গেলে ব্যাংকে একটি সেভিং অ্যাকাউন্ট খুলবে। 4 নম্বর পয়েন্ট হলো জমা টাকার থেকে কিছু অংশ প্রয়োজন বোধ করলে কোনো গরিব মানুষকে অথবা গরিব কল্যাণে কাজ করে এমন কোনো সংস্থাকে দান করবে। 5 নম্বর পয়েন্ট হলো তারিখ সহকারে প্রত্যেকটি আয় ও ব্যয় একটি খাতায় বা ডায়েরিতে লিখে রাখবে। এই 5টি পয়েন্ট যদি ছেলেমেয়েরা নিয়মিত মেনে চলে, তাহলে অভিভাবকদেরকেও বলবো আপনারা পাই পাই হিসেব করে বাচ্চাদের হাতে পয়সা না দিয়ে সবসময় কিছু বাড়তি পয়সা দেবেন।
আমি আমার জীবনের অভিজ্ঞতায় দেখেছি অনেক মানুষজন এমন আছেন যারা কিছুতেই অন্যের কাছ থেকে ধার করা টাকা ফেরত দেয় না। পাওনাদাররা বারবার এসে চায়, অথচ অভাব না থাকলেও ফেরত দেয় না। কোনো না কোনো মিথ্যা বাহানা দিয়ে চালাতে থাকে, ভাবে এতেই লাভ বেশি। কিন্তু না, তার পরিবারের বাচ্চারাও কিন্তু অত্যন্ত ছোট বয়স থেকেই তার এই স্বভাবগুলো দেখছে এবং শিখছে, এবং বড় হয়ে সেটাই করবে। সবার আগে করবে নিজের পরিবারে, নিজের বাবা মায়ের সাথে। সবাই একদিন বুড়ো হবে। বুড়ো হলে যখন কিছু টাকা পয়সার প্রয়োজন হবে, তার ছেলেমেয়েরা তাকে কিন্তু দেবে না। ছেলেমেয়েদেরকে ছোট বয়স থেকেই যদি ভালো কাজে দান করতে শেখানো হয়, বা বাসে যাওয়ার সময় বয়স্ক মানুষজনদেরকে সিট ছেড়ে দিতে হয়, এমন ধরনের ছোট ছোট সমাজসেবামূলক কাজ শেখানো যায়, তাহলে তারা বড় হলে বুড়ো বাবা মায়ের প্রতিও যত্নশীল হবে। কারণ ছেলে মেয়েদের মনটা ছোট বয়স থেকেই সেভাবেই গড়ে উঠেছে। মন জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে, কারণ মন ভালো থাকলে শরীরও সুস্থ থাকে। টাকা পয়সা খরচের হিসাবের খাতার কথা বলছিলাম একটু আগে। হিসাবের খাতা মেনটেন করলে ছোট বয়স থেকেই অঙ্কের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, এবং অঙ্কের দুর্বলতাও সাথে সাথে কেটে যায়। ছোট বয়সে খরচগুলির, অর্থাৎ আয় ও ব্যয়ের যোগ ও বিয়োগ করা দিয়ে অভ্যাস শুরু হয়। তারপর ধীরে ধীরে বড় হলে নিজের খরচের গড় করা, শতকরা হিসাব বের করা, এগুলো আনন্দ সহকারে করতে শিখবে। বাস্তবের সাথে, অভিজ্ঞতার সাথে মিলেমিশে যাওয়ার জন্য গণিতের বেসটা তাদের পাকাপোক্ত হবে ছোট বয়স থেকেই। এগুলো হলো জীবনের ডকুমেন্টেশন, যেটা সারা জীবন ধরেই লালিত পালিত করে যেতে হয়। আমার আগের কোনো একটি ভিডিওতে বলেছিলাম যে ছোট বয়স থেকেই মনের গোপন কথাগুলি একটি ডায়েরিতে লেখার অভ্যাস করতে হয়। তার উপকারিতা অনেক। যারা দেখেননি, উপরে আই বটনে দেওয়া এই ভিডিওটি দেখে নিতে পারেন। জীবনের ডকুমেন্টেশন শুধু খাতা পেনেই নয়, ছবিতে ও ভিডিওতেও করে রাখতে হয়। আগেকার দিনে এর সুযোগ তেমন ছিল না, কিন্তু বর্তমান যুগে আছে বলেই বললাম। পরিবারের সুখের মুহূর্তগুলির ফটো শুধু অ্যালবামে ও দেওয়ালের ছবিতেই নয়, গুগল ড্রাইভেও ইয়ারওয়াইজ সাবফোল্ডার তৈরি করে সেভ করে রাখা প্রয়োজন, কারণ সেখানে অনেকটা স্পেস পাওয়া যায়। এই সব সুখের মুহূর্তের ছবি ও ভিডিওগুলির সাথে পরিবারের অনেক আবেগ, ভালোবাসা মিশে থাকে, যেটা ছেলেমেয়েদেরকে বড় হয়ে হাজার কর্মব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে দেখা প্রয়োজন, এবং ভবিষ্যতের প্রজন্মকেও দেখানো প্রয়োজন। তাতে পরিবারের বড়দের প্রতি শ্রদ্ধা ভক্তি অটুট রাখা যায়। সুস্থ পরিবার, সুখী পরিবার একটি স্বচ্ছ নির্মল ধারার মতো। এটা এমন একটি বংশ পরম্পরা যেটাকে সযত্নে, সততার সাথে লালিত পালিত করতে হয়। যাই হোক, গুগল ড্রাইভে কিভাবে ছবি, ভিডিও বা অন্য যে কোনো ডকুমেন্ট সেভ করে রাখতে হয়, সে সম্বন্ধে ধারণা না থাকলে ইউটিউবে দেখে নিতে পারেন, বা আমার নিজের তৈরি করা উপরের এই ভিডিওটিও দেখে নিতে পারেন। ছেলেমেয়েদের ছোট বয়স থেকেই ব্যাংকে একটি সেভিং অ্যাকাউন্ট খুলে দিলে তাদের টাকা জমানোর একটা নেশা তৈরি হতে পারে। ব্যাংকের পাসবইটা হাতে নিয়ে যখন দেখবে তাতে তাদের নিজেদের নাম প্রিন্ট করা আছে, সেটা তাদের কাছে একটা অন্যরকম অনুভূতি নিয়ে আসবে। তখন বাজে খরচ না করে আরও বেশি টাকা ব্যাংকে জমা রাখতে চাইবে। তারপর যখন তারা কলেজে পড়তে শুরু করবে, তাদের নিজেদের নামে মিউচুয়াল ফান্ডে মাসিক মোটামুটি 500 টাকার মতো একটি এসআইপি করে দেবেন।
যাকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলা হয়, সেই টাকাটা ২০-২৫ বছর পর কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আজ কল্পনাও করতে পারবেন না। কম্পাউন্ডিং সিস্টেমের এটাই খেলা। ফান্ডে টাকা থাকলে ছেলেমেয়েদের ভবিষ্যতে আত্মবিশ্বাসের কোনো অভাব হবে না। আত্মবিশ্বাস থাকলে বাবা মা গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তিও অটুট থাকবে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ও সমস্যা নিয়ে আলোচনা করব, সেটা হলো উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের পরে ছেলেমেয়েরা যদি কোনো প্রাইভেট ইনস্টিটিউট থেকে এমন কোনো কোর্স করতে চায় যেখানে কয়েক লক্ষ টাকা খরচ আছে, বা কেউ কেউ চাকরি না পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ব্যবসা করতে চেয়ে অভিভাবকদের কাছ থেকে যদি মোটা অঙ্কের টাকা ডিম্যান্ড করে বসে থাকে, তখন তারা কি করবে? টাকাটা জলে যাবে না সত্যি কাজে আসবে, এটা বোঝা খুব মুশকিল। আর এই নিয়েই হয় অনেক পরিবারে তুমুল অশান্তি, যার জের চলে বহুদিন। এমন পরিস্থিতিতে কি করতে হবে সে বিষয়ে একটু গাইড করার চেষ্টা করছি। প্রথমে কোর্সের ব্যাপারে আসি। প্রথমে ভালো করে বুঝে নিতে হবে ছেলেমেয়েরা যে কোর্স করতে যাচ্ছে তার জন্য যেটুকু যোগ্যতা ও মেধা দরকার সেটা ছেলেমেয়েদের আছে তো। শুধু উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর দিয়ে বিচার করলে হবে না। তাছাড়া দেখতে হবে সেই বিষয়ে ছেলেমেয়েদের বাস্তবিকই ইন্টারেস্ট আছে তো। বিষয়ের প্রতি আগ্রহ না থাকলে জীবনে সফল হওয়া খুব মুশকিল। এই যেমন ধরা যাক, কেউ বলল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে, এতে দারুণ ভবিষ্যৎ, জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবে। কিন্তু ভর্তি হওয়ার পর বোঝা গেল এই লাইনে সফল হতে গেলে যেরকম ইংলিশ স্পিকিং স্কিল থাকা দরকার সেটাই ছাত্রের নেই। তখন কোনো রকমে হয়তো পাস করে ডিগ্রিটা অর্জন করলো, কিন্তু ভবিষ্যতে কোনো ভালো কাজ পেল না। তাই কোর্স করার আগে ভালোভাবে খোঁজ নেওয়া প্রয়োজন। ইনস্টিটিউটে খোঁজ নিয়ে খুব একটা লাভ হবে না, কারণ তাদের ব্যবসা করতে হবে। তারা শুধুমাত্র পজিটিভ দিকটা নিয়েই বলবে। বরং ইউটিউব বা অন্য কোনো সোর্স থেকে ভালোভাবে খোঁজ নিয়ে দেখুন যে যে কোনো কোর্সের পজিটিভ নেগেটিভ সব দিকগুলোই ভালোভাবে বাছবিচার করে দেখতে হবে। অনেকটা অনেকটা সময় ব্যয় করে এ বিষয়ে খোঁজ খবর করা দরকার। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক অভিভাবকরা খুব একটা খোঁজ খবর না করে জীবনের গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিংয়ের ভারটা নিজেদের ছেলে মেয়েদের উপরেই চাপিয়ে দেন। আর নিজেরা টিভিতে বা মোবাইল ফোনে একই খবর ও খবরের বিশ্লেষণ বারবার দেখে দেখে সময় নষ্ট করেন, কারণ সেটাই তাদের ভালো লাগে। মাধ্যমিক পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু তারপর ছেলেমেয়েরা কোন লাইনে পড়াশোনা করবে সেটা ছেলেমেয়েদের উপর ছেড়ে দিলে হবে না। যদিও তারা নিজেদের বড্ড বেশি বিজ্ঞভাবে এই বয়স থেকেই, কিন্তু বাস্তবে তারা জীবনের কতটুকুই বা দেখেছে, তাই না? অনেক সময় ছেলেমেয়েরা ব্যবসা করার জন্য মা বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা চায়, কিন্তু মা বাবার মনে সর্বদাই একটা আশঙ্কা থাকেই যে টাকাটা নষ্ট হয়ে যাবে না তো। তাছাড়া তাদেরও তো ভবিষ্যৎ সিকিউরিটির জন্য কিছু গুছিয়ে রাখতে হবে। এই নিয়ে পরিবারের মধ্যে অনেক অশান্তি তো হয়ই। তাছাড়া ভবিষ্যতে ছেলেমেয়েরা অনেক সময় ভাবতে পারে যে বাবার কাছে টাকা থাকতেও আমাকে দেয়নি, টাকাটা দিলে আমি জীবনে অনেক উন্নতি করতে পারতাম। এটা একটা বড় সমস্যা বটেই। এক্ষেত্রে একটা পথ হতে পারে দিনের পর দিন নিজের সন্তানের সাথে বসে অনেকটা সময় নিয়ে এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে ধৈর্য নিয়ে আলোচনা করা দরকার। প্রয়োজনে অন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথেও পরামর্শ করা দরকার।
প্রিয় অভিভাবক, পুরো চাপটা নিজের ওপর রাখবেন না। কিছুটা টাকা হয়তো তাদের কথা মতো ইনভেস্ট করা যেতে পারে, তবে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে চালু ব্যবসা না হলে টাকাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। অনেক ঠকার পরেই মানুষ একটা নতুন ব্যবসা দাঁড় করাতে পারে। এক্ষেত্রে ছেলেমেয়েদেরকে ভালোভাবে বুঝিয়ে বলা দরকার যে ব্যবসা মানে কোনো একটি কাজ, এবং সেই কাজের প্রতি যদি প্রচণ্ড ভালোবাসা থাকে এবং ধৈর্য ধরে বছরের পর বছর কঠিন লড়াই করার মানসিকতা থাকে, তবেই তারা নতুন কোনো ব্যবসায় নেমে সফল হতে পারে। আমাদের ভাবনা এবং বাস্তব পৃথিবীটার মধ্যে অনেক পার্থক্য আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন, এই কামনা করি। পরের ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। অনেক ধন্যবাদ।